তুমি কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু আমার হাফেজ ভাইদেরকে তুমি নিঃশেষ করে দিতে পারো না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যারা, আমরা তাদের বিপক্ষে, জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে আমরা আপোষ করলেও কোরআনের বিরুদ্ধে কোনো আপোষ নাই, জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে আপোষ করলেও বিশ্বনবীর সম্মানের ব্যাপারে আমাদের সাথে কোনো আপোষ নাই, জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের গালি দেয়, কোরআনের বিরুদ্ধে লেখালেখি করে, যে নাস্তিক এবং ব্লগার গুলো, এগুলো হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এগুলো জাহান্নামের নরকীট, এগুলো অমানুষ, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সরকারের আইন করে এই সমস্ত বেয়াদবের বাচ্চাগুলোরে ওপেন স্কয়ারে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই আল্লাহর নাজিল করা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, কোরআনের কথাগুলো জীবনে খাটাতে চাই। রাজি আছো মুসলমান? কে কে রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করেন, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের মাহফিল এক জায়গায় বন্ধ হয়ে গেলে খুঁজতে হবে কোন জায়গায় বন্ধ হয় নাই, ওইখানে যে আমরা কোরআন শুনবো, জোরে বলেন ঠিক কিনা? এক মুফাসসিরকে আসতে না দিলে কোন মুফাসসির আসতে পারে তারে নিয়ে আসতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের এই পথকে ছাড়া যাবে না, কোরআনের এই ময়দানকে ছাড়া যাবে না। এই ময়দানের মাধ্যমেই আমরা বাংলার জমিনে কোরআনের কথা বলার সুযোগ পাই। এজন্য এই পথে থাকতে রাজি আছেন তো? এই পথে থাকাটা এত সহজ না, এটা কুসুমাস্তীর্ণ নয়। এই পথটা কণ্টকাকীর্ণ, আপনার জন্য কেউ ফুল বিছানা করে রাখবে না। এ পথে কাটা দিয়ে রাখবে, এ পথে হুমকি থাকবে, ধমকি থাকবে, জেল থাকবে, জরিমানা থাকবে, জান প্রাণ নাশেরও ভয় থাকবে, কিন্তু কোরআনের রাস্তা থেকে আমাদেরকে পিছু হটানো যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন থেকে শুনবো। কোরআনের 55 নাম্বার সূরা, সূরাতু আর রহমান। এই সূরা থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন আর রহমান মানে দয়ালু। আর রহমান মানে কি? আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? অনেকে গান বানায়, দয়াল বাবা রে দয়া করো আমারে। বলা যাবে? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তবে শুধু খাজা বাবার কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? বললে ইমান থাকবে? ইমান কেড়ে নিয়ে মুশরিকদের কাতারে নাম তুলে দিবে কে? আল্লাহ। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। খাজা মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। শুধু ওলি নন, উনি মুজাহিদও ছিলেন। উনি বুখারা থেকে পড়াশোনা করে, এখন আমরা পড়তে যাই মিশরের আল আজহার, পড়তে যাই মদিনাতুল মুনাওয়ারা, আল জামিআ আল ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারাতে। তখন তারা পড়তে যেত বুখারাতে। তিনি বুখারাতে পড়াশোনা করেছেন। সেখান থেকে দাওয়াতি কাজের অংশ হিসেবে চলে এসেছেন হিন্দে, ইন্ডিয়াতে। আনা সাগর সাক্ষী, আনা সাগরের পাশে পৃথ্বীরাজের সিংহাসন। এই পৃথ্বীরাজ হিন্দুর কট্টর বাদশার সাথে কোনো আপোষ তিনি করেন নাই। তার সিংহাসনকে লাথি মেরে তার বিরুদ্ধে তিনি জিহাদ করে ইন্ডিয়ার মতো হিন্দুস্থানে তিনি কালিমার পতাকা গেড়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে এই কথাগুলো নাই, আছে খালি তিনি জিকির করতেন। জায়নামাজ বিছাই দিলেই উনি সাগর পার হয়ে যেতেন। শুধু এই কথাগুলোই বড় বেলায়, জোরে বলেন ঠিক কিনা? আবার আব্দুল কাদের জিলানী অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। উনার নামের আগে দিয়ে আমরা গাউসে পাক লাগাই, এরকম আছে না নাই? গাউসে পাক তো উনি নন, উনি একজন আল্লাহর ওলি। গাউসে পাক একজন, তিনি কে? আল্লাহ। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? কথা বলেন, গাউস মানে কি? আল গাউস আল আযম মানে মহান সাহায্যকারী, মহান দাতা তো একজন, তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, আব্দুল কাদের জিলানী, জিলান নগরে তার জন্ম, তার নামের আগে গাউসে পাক বলা যাবে না। গাউসুল আজম, গাউসে পাক হলো একজন, তিনি কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে?
এজন্য উনার নামের আগে এগুলো বলবেন না। উনার ব্যাপার কিছুই জানে না। উনি হাম্বলি মাযহাবের অনেক বড় ফকিহ ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় আলেম ছিলেন। উনি নামাজে এইভাবে হাত বাঁধতেন, সবগুলো বিশ্বনবীর সুন্নাত। আমরা হানাফি হওয়ার কারণে আমরা এইভাবে বাঁধি, জোরে কোন ঠিক কিনা? মালিকিরা শাফিঈরা এইভাবে বাঁধে, কোনো সমস্যা নাই। উনি হাম্বলি মাযহাবের বড় ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনিও ওনার সময়ের একজন প্রেসিডেন্ট ছিল মুফতাকির বিল্লাহ, তার বিরুদ্ধে উনি জিহাদ করেছেন। এই জিহাদের কথাগুলো নাই, শুধু ওনাদের নামে উল্টাপাল্টা কারামাত আর বানোয়াট গল্প বলে মাঠ জমায়, এরকম বক্তা আছে না নাই? এই জন্য যারা কোরআন থেকে বলবে আমরা তাদের কাছে যাব। আর রহমান আমাদেরকে শিক্ষা দেয়, বিপদে মুসিবতে চাইতে হবে রহমানের কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? গণকের কাছে যাওয়া যাবে? জ্যোতিষ বাবার কাছে যাওয়া যাবে? রাশিফল দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে? যারা ভণ্ডামি করে এদের কাছে যাওয়া যাবে? গণকের কাছে যাওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, খবরদার, হুমকি দিয়েছেন বিশ্বনবী, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে যদি তারে কিছু জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার সাথে সাথে ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য গণকের কাছে যাবেন? গণক তো আপনারা কিছু করে দিতে পারে না, করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আবার অনেকে জ্যোতিষ বাবার কাছে যায়, আছে না নাই? রাশি দেখে কথা বলে। আপনি যাবেন, বলবে তুই ভাল্লুক রাশি। আপনার বিবি নিয়ে যাবেন, বলবে তোর বিবি বিলাই রাশি। আপনার বাচ্চাটা নিয়ে যাবেন, বলবেন তোর বাচ্চা ইন্দুর রাশি। আছে না নাই? এরকম উল্টা পাল্টা সব বলে, আসলে তারা কিছু বলতে পারে না। এক জ্যোতিষ বাবা আছে লিটন দেওয়ান, বসুন্ধরাতে, আমি অনেক জায়গায় বলি তার কথা।